গৃহিণীদের জন্য আজকে আমার একটা সাজেশনও বলতে পারেন বা উপদেশ। কখনোই ঘুম থেকে উঠে বলবেন না যে আজকে কোনো কাজ নেই সংসারে, অথবা আজকে আমার একটুও কাজ করতে ইচ্ছা করছে না। দেখবেন সেই দিনটা আপনার কাজ করতে করতেই শেষ হয়ে যাবে। বিশ্বাস করছেন না? আমার সাথে মিলিয়ে দেখবেন। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, কেননা আমার মেঝো কাকিও গৃহিণী। সে আমাকে বলেছিল, এশা, কোনোদিনও ঘুম থেকে উঠে বলবি না যে আজকে কাজ নেই বা কাজ করতে ইচ্ছা করছে না। দেখবি সেই দিনটা সারাদিনই তোর কাজ থাকবে। যাই হোক, এটা আমার নিজস্ব উপলব্ধি, অন্যদের সাথে এমন নাও হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আর একটা মাসের শুরু হয়ে গেছে, আর মাসের শুরু মানেই বাজার সদাই করে সব কিছু গোছানোর একটা তোড়জোড় লেগে যায়। গত রাতেই হাজব্যান্ডকে দিয়ে কিছু মাছ আনিয়ে রেখেছিলাম, সেগুলো হেল্পিং হ্যান্ড ধুয়ে দিয়ে গেছে। আমি এখন ফ্রিজ আপ করে নিচ্ছি। আমি এভাবে বক্সে রেখে নেই, আর যেটা ধরেন এই পুরো সপ্তাহ জুড়ে রান্না করব সেই অনুযায়ী পলিথিনে রেখে দেই, আমার জন্য সুবিধা হয়। এক একজন এক একভাবে ফ্রিজ আপ করে, আমার কাছে এটা সহজ মনে হয়। ভালো করে পানি ঝরিয়ে নিলে আর বক্সে রেখে দিলে ফ্রিজ থেকে বের করে 4-5 মিনিট রাখলেই মাছ ছেড়ে যায়, তাই মাছ বেশিক্ষণ পানিতে ভিজিয়েও রাখতে হয় না। এখানে বোয়াল মাছ আর কাতলা মাছ আছে। আমার বাসার কেউই ছোট মাছ খুব একটা বেশি পছন্দ করে না, তাই আমার বাসায় বেশিরভাগ সময় বড় মাছই আনা হয়। আমার বাসায় মেহমান আসলেও জানেন না, তারা বেশ বিরক্ত হয়ে যায় বড় মাছ খেতে খেতে। তবে আমার কিন্তু ছোট মাছ বেশ পছন্দের। আমি আমার জন্য মাঝে মাঝে আনি, কিন্তু আমি বেশ আলসে টাইপের মনে হয়। নিজের জন্য আলাদা করে রান্না করে খাবো, এই এফোর্টটা কখনোই দিতে ইচ্ছা করে না। মনে হয় ইস, সময়টুকু পেলে একটু বসে বা জিরিয়ে কাটিয়ে নিতাম। আজকে আমার অনেক কাজ গুছিয়ে নিতে হবে। মাছগুলো ফ্রিজ আপ করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব মুরগিও কেটে নিতে হবে। আসলে আমার হেল্পিং হ্যান্ড মোটামুটি হেল্প করে যায়, কিন্তু আসলে নিজের সংসারের কাজ অন্যকে দিয়ে কতই বা হয়। তাই আজকে চেষ্টা করেছি একটুও বসে থাকবো না, দ্রুত হাতে সব কাজ শেষ করে নেব। এর জন্যই বাচ্চাকে স্কুল থেকে এনে একটুও বসিনি, সরাসরি চলে এসেছি রান্নাঘরে। এখানে 2টো ব্রয়লার মুরগি কেটে নিলাম, একটা ফ্রিজ আপ করে রাখবো, আর একটা আজকে রান্না করব। চিকেন ছাড়া বাসায় কেউই খেতে চায় না, আর বাচ্চা দুটো তো চিকেন না হলেই ডেইলি শুরু হয়ে যায়। আজকে কি রান্না করেছো? কাজে একটু ব্রেক নিলেই দেখবেন সেদিন আপনার কাজ শেষ করতে করতে বেশ দেরি হয়ে গেছে। যদি কোনো রকমভাবে ভাবেন যে একটু বসে নেই, এখনও হাতে সময় আছে, আধা ঘন্টা পরেই না হয় রান্নাঘরে যাব, দেখবেন সেদিন আপনার কাজ শেষ করতে করতে বিকেল প্রায়। আজকে আমি করলা ভাজি করব আলু দিয়ে, আর মুরগির মাংস রান্না করব। বাসায় আরও কিছু কাজ আছে। এই রান্না করতে করতেই আমি ফার্নিচারও মুছে নেব, কিছু বাজার এনেছি সেগুলোও গুছিয়ে নিতে হবে। আবার বেশ কিছু জামা কাপড় ধুয়ে বিছানার উপর রাখা, সেগুলোও ভাঁজ করে নিতে হবে। আসলে 2টো বাচ্চা নিয়ে একা হাতে সংসার গুছাতে গেলে একটুও সময় পাওয়া যায় না। যদি একটু ভাবি যে আজকে এই কাজটা করব না, তাহলেই দেখি কাজ জমে পাহাড় হয়ে গেছে। আপনাদের সাথেও কি এমন হয় বলেন? আমার তো মাঝে মাঝেই মনে হয়, ইস, এত কাজ কেন?
বাট ওই যে সংসার, সংসার নামের এক বদ্ধ মায়া, যা থেকে ছাড়া পাওয়া খুব একটা বেশি সহজ নয়। এই মায়ায় একবার যে আটকে যায়, সেই সংসারের মায়া কাটানো খুব কঠিন। এর জন্যই দেখেন না, সংসারে সংসারে এত সমস্যা। শাশুড়ি ছাড়তে পারে না ছেলের বউকে, ছেলের বউ ছাড়তে পারে না শাশুড়িকে, কেউই তার সংসারকে অন্যের হাতে ছাড়তে পারে না। কি অদ্ভুত একটা মায়া, তাই না বলুন? সারাদিন এত কষ্ট করতে হয় সংসারের পিছনে, একটু রান্না বান্না, সংসার গুছিয়ে নেওয়া, বাচ্চা কাচ্চা পালা, সব কিছু করতে করতে বেশ হাঁপিয়ে ওঠে সবাই। তবুও এই সংসারের ভার নিজেরটা কেউ কারো হাতে দিতে চায় না। যাই হোক, বেশ কিছু মাসিক বাজার করেছি অল্প অল্প করে, এই নুডলস বিস্কিট সেগুলোই ক্যাবিনেটে গুছিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় ক্যাবিনেটে গোছানো থাকলে হঠাৎই যখন কোনো কিছু লাগে তখনই হাতের কাছে পেয়ে যাওয়া যায়। আরও বাজার বাকি, এগুলো সামনের দিনে করে নেব। একটু ইসুপগুলের ভুষি এনেছি, সেটাই জারে ঢেলে নিচ্ছি। যে গরম পড়েছে, চেষ্টা করছি লেবুর শরবত দিয়ে একটু ইসুপগুলের ভুষি খেতে, এতে করে শরীরটাও ঠান্ডা থাকে। বাজারের আইটেম মোটামুটি গোছানো শেষ, চুলায় রান্না এখনও চলছে। এই ফাঁকে রুমে চলে এসেছি, বেশ কিছু জামা কাপড় ভাঁজ করে নেব। জামা কাপড় ভাঁজ করতে করতে ল্যাপটপে নিজের পছন্দের গানটা চালিয়ে নিয়েছি। আমার মতো কে আছেন বলেন তো, ফুল ভলিউমে গান শুনতে বেশ পছন্দ করেন? যখন ভার্সিটিতে পড়তাম, সকালে ঘুম থেকে উঠেই কম্পিউটারে জোরে গান চালিয়ে দিতাম। সেই দিন কোথায় চলে গেছে, এখন আর আয়েশ করে গান শোনা হয় না। ওই কাজের ফাঁকে যদি মাঝে মাঝে একটু চালিয়ে শুনি আর কি। বাইরের দিকে দেখুন, আজকে যে কি প্রচণ্ড রোদ উঠেছে, পুরা বলে না তাল পাকা রোদ, সেরকম। গাছগুলোর অবস্থা খুবই খারাপ, তাই আবারও একটু পানি দিয়ে দিলাম। এই গরমে আমাদেরই যান যায় যায়, সেখানে গাছগুলোরও তো একই অবস্থা। তবে একটা ভালো দিক, বাতাস আছে বেশ। আমি যে বাসাটায় থাকি সেই বাসাটার সামনে বেশ ফাঁকা জায়গা, তাই হাওয়াও আসে অনেক। বাচ্চা দুটো টিভিতে কার্টুন দেখছিল, আর দেখেন আমার লিভিং রুমের অবস্থা। সোফার সব উঠিয়ে ঘর বানিয়েছে। আপনাদের বাচ্চারাও কি এমন করে? রান্না বান্না শেষ, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে একটু বসি। আজকে একদম টার্গেট নিয়ে কাজ শেষ করে ফেলেছি। সব কাজ শেষ করতে ওই 2 ঘন্টার মতো লেগেছে। ঠান্ডা পানি খেয়ে গোছল করে নামাজ পড়ে চলে এসেছি বাচ্চাকে খাওয়াতে। আমার বাচ্চা দুটো সব খাবার হাত দিয়ে খাবে, কিন্তু ভাত খেতে চায় না। আচ্ছা, আপনাদের বাচ্চারাও কেমন করে? দুপুরে আসলে বাসায় আমি আর আমার 2 ছেলে, তাই আয়েশ করে খাওয়া খুব একটা বেশি হয়ে ওঠে না। ওই তাড়াতাড়ি বাচ্চা দুটোকে খাইয়ে আমিও এক ফাঁকে খেয়ে নেই। এটাও তো একটা বিশাল চাকরি। এই বাচ্চাকে খাওয়ানোর মতো কঠিন কাজ দুনিয়াতে মনে হয় দ্বিতীয়টি আর একটিও নেই। আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি। খাওয়া শেষ করতে করতেই ছোট ভাই ভার্সিটি থেকে চলে এসেছে। দেখেন আমার জন্য কি নিয়ে এসেছে, কাঁচা তেঁতুল। আপনারা খান? কাঁচা তেঁতুল দেখেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার দাদু বাড়িতে পুকুর পাড়ে একটা কাঁচা তেঁতুল গাছ ছিল।
এত তেঁতুল হতো, ভারে গাছটা পুকুরের মধ্যেই চলে আসতো। জীবনের ছোটখাটো পাতায় কত যে গল্প লুকানো। ঈদের সময় যখন দাদা বাড়ি যেতাম, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোনরা সবাই মিলে পুকুরের মধ্যে থেকেই গাছ থেকে ছিঁড়তাম কাঁচা তেঁতুল। কি অদ্ভুত সুন্দর দিন কাটিয়েছি, ভাবতেই মনটা কেমন জানি উদাসীন হয়ে যায়। বিকেল এখন প্রায় 4টার মতো, কাঁচা তেঁতুল খাচ্ছি আর পেপারে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। মঙ্গলবার পেপারটা আমার কাছে বেশ অপেক্ষার। কারণ কি বলেন তো, প্রথম আলোতে নকশা দেয়। স্কুলে থাকতে এই নকশাকে আগে পড়বে এই নিয়ে বোনের সাথে বেশ মারামারি হতো। এখন আর সেই দিন নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। ভালো থাকবেন।